বেলঘরিয়া জনবহুল বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে হামলাই হোক বা ব্যারাকপুরে রেস্তোরাঁ ব্যবসায়ীকে হুমকি, সব ক্ষেত্রেই উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার বিহারে জেলবন্দি সুবোধ সিং এর নাম। हमको भी मालूम है যে সুবোধ সিং চাहेगा तो कुछ भी हो सकता है। জেলে আছে না বাইরে আছে সেটা তো আমি জানি না, আমরা তো সবার মুখে শুনছি সুবোধ সিং জেলেই আছে। রবিবার ভোরে সেই সুবোধ সিংকেই বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে এসেছে সিআইডি। এখনো সেই নাম শুনলেই আতঙ্ক গ্রাস করছে রেস্তোরাঁ মালিক তাপস ভকতকে। তার দাবি, সপ্তাহ দুয়েক আগেও তার কাছে ফোন এসেছিল সুবোধের। 19 তারিখে আবার বিকেলবেলা আমার কাছে ফোন আসে, সেম সুবোধ সিং ফোন করছে। ফোন করে আমাকে বলছে সিকিউরিটি নিয়েও তোমার কোনো কাজ হবে না, আমার কাজ করার থাকলে আমি এমনি করে দেবো। এ নিয়ে আবার বিস্ফোরক দাবি করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। তাপস ভগত ইজ এ লিঙ্ক ম্যান অফ সুবোধ সিং। সুবোধ সিংকে মাস্করা পয়সা দেয়, সমস্ত যে যতগুলো ঘটনা ঘটে এখানে তার অ্যাডজাস্টমেন্ট করায় তাপস ভগত। আর সুবোধ সিংকে সিআইডি এরাজ্যে নিয়ে আসার পর অর্জুন সিংকে নিয়ে পাল্টা চাঞ্চল্যকর দাবি শোনা গেল ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ীর গলায়। ও দাবি করছে যে অর্জুন দা তাকে নাকি আমার কাজ করে দেওয়া, মানে মার্ডার করে দেওয়ার জন্য তাকে নাকি বরাত দিয়েছে। এবার সেই রেকর্ডিং আমাদের কাছে আছে, সেই রেকর্ডিংটা নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। আমি বলছি চ্যালেঞ্জ করে তদন্ত করুন। 1.5 বছর আগে এই তাপস ভগত বেউর জেলে গিয়ে তার সঙ্গে সৌদা করে এসেছিল কি না, কি মাসে কত টাকা দেবে, তা সেখানে তো রেকর্ড হবে। সেখানে দেখা করতে গেলে তো আধার কার্ড লাগে। এখন তাকে দিয়ে বলাচ্ছে কি অর্জুন সিং নাকি বলে দিয়েছে আমাকে মারার জন্য। যখন একজন এই ধরনের অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ এলে আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করবে। অভিযোগ মানে তার সত্যতা কি আছে, কেন কি ইত্যাদি, এগুলো পুলিশ যারা তদন্তকারী আছেন দেখবেন। অর্জুন সিং এই ব্যাপারে বলতে পারবে, অতএব আপনি অর্জুন সিংকে জিজ্ঞাসা করুন। 15 জুন বেলঘরিয়ার রত্তলায় ফিল্মি কায়দায় শুট আউটের ঘটনা ঘটে। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঠিক তার পরের দিনই এই ব্যবসায়ী দাবি করেন তাকে ফোন করে রীতিমতো হুমকি দিচ্ছে স্বয়ং সুবোধ সিং। ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता है। हम बोला ठीक है। मारने का मतलब नहीं देते, आपको ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपका कुछ भी हो सकता है, बस ये बताना था। এর দুদিন পর ব্যারাকপুরের আরো এক ব্যবসায়ীকে হুমকি ফোনের অভিযোগ সামনে আসে। সুবোধ সিং ও তার দলবলের কেউ ফোন করেছিলেন বলেই সন্দেহ প্রকাশ করেন ওই ব্যবসায়ী। হিন্দিতে বলল যে অজয় মণ্ডলের অলরেডি গাড়িতে অ্যাটেম্প করা হয়েছে, মানে গান চালানো হয়েছে, বুলেট চালানো হয়েছে, বা নেক্সট পালা তোমার, তুমি রেডি থাকো। সুবোধ সিং করছে বা তার রিলেটেড লোকরা করছে। তখন থেকেই কেন্দ্রবিন্দুতে চলে আসে সুবোধ সিং এর নাম, আর এবার তাকে কবজা করলো সিআইডি। যে মেন কালপিট যে সবাইকে ফোন করছে তাকে অ্যারেস্ট করা যায়। তো আমরা আশা করি আগামী দিনে এগুলো সবকটা সামনে আসবে, কতটার মধ্যে সত্যতা আছে, আর সবাই বিচার পাবো। যাদের সঙ্গে যা হয়েছে এতদিন মনে হয় সবাই বিচার পাবো। 2022 থেকে ঠেট চলছে, ফোনের মধ্যে অলরেডি ঠেট হলো। 2023 সালে রেস্টুরেন্টে বম চালানো হলো, সবই সুবোধ। 2022 থেকে তো সুবোধই ফোন করেছিল। 2023 সালে যখন অ্যাভয়েড করলাম ফোন তোলা, তখনই বোম চলে দেবে হলো রেস্টুরেন্টে। আমি টিভিতেই দেখলাম যে সুবোধকে নিয়ে আসা হলো, আসানসোল জেলে তোলা হয়েছিল আজকে। ও যদি বলে ওই করেনি, তারও তো কোনো প্রমাণ নেই যে ওই করেছে, তাই না? ও খালি নিজের মুখে বলেছে আমি করেছি, এটা বলেছে ফোনে যে तुमको मारने के लिए नहीं किया, तुम बचा नहीं बचाया गया। তারপরে সেপারেট টাইমে ফোন করে বলেছে আমি সুবোধ সিং বলছি। শাস্তি তো হওয়া উচিত, পুলিশের উপর পুরো ভরসা আছে, পুলিশ যেটা করবে সেটাই। তবে কি এবার সুবোধ সিংকে ব্যারাকপুর পুলিশ জেরা করে এই হুমকি রহস্যের সমাধানের চেষ্টা করবে? কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে তা মেলানো হবে ফোন কল রেকর্ডিং এর সঙ্গে। সুবোধ সিং এর গ্যাংয়ের শুটার কারা, জেলে বসে কিভাবে তাদেরকে অপারেশনের নির্দেশ দিত গ্যাংস্টার সুবোধ, একে একে কি সামনে আসবে এই সব তথ্য? পুলিশ সূত্রে খবর, মনীষ শুক্লা হত্যাকাণ্ড সহ মোট 3টি মামলায় সুবোধ সিং এর শুনানি আটকে রয়েছে। হেফাজতে নিতে পারলে সেই শুনানিগুলি দ্রুত শেষ করে মামলা নিষ্পত্তি সম্ভব হবে। বেলঘরিয়ায় শুট আউট সহ একাধিক ব্যবসায়ীকে হুমকি ফোনের বিষয়টিতেও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে। সৌমিদন পাল, দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।